হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগ বলতে ভুল হবে, এটা বানবাসী মানুষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আপনাদের আজকে আমি কথাগুলো বলবো। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমরা একটা রোডের উপরে আছি, আশেপাশে প্রচুর, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি আর পানি, একদম বাড়িগুলো প্রায় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা পানি আর একটু কমে যায়, কারণ বাড়িতে পানি উঠে গেলে অনেক কষ্ট। পুরো এলাকাটা ডুবে গেছে পানির নিচে, পুরো একটা দ্বীপের মতো। চতুর্দিক দিয়ে যার যার বাসার চতুর্দিক দিয়ে পানি, পানি আর পানি। আপনার প্রধান যোগাযোগ ব্যবস্থা নৌকা, ট্রলার, এর মাধ্যমে আপনারা যেতে হবে এইসব গ্রামে, দুর্গম। এই যে 15-20 দিন গেলে বাড়া যখন একদম থেমে যাবে এমনি বসবে বাড়া চলা যাবে না বাবা ভিজে গেল দেখো আরো সামনে আসলো। জীবনের রিস্ক নিয়ে মাথায় দিয়ে দাবা ফেলাইছে। আরে এই এত বড় তাই রাখছি পুরা বক। এই বক দেখা যাইতেছে এত বড়, কিন্তু এই যে মাংস অল্প একটু অল্প। তাও 600-700 গ্রাম মাংস, এটার টেস্ট আছে। খাবে নাকি? আছে কিন্তু একটা ফ্রিজে। আপুর লেগে পানি নিয়ে যাবো না, তোমার লেগে পারবো, আছে বহুত আছে। আমাকে এটা খাওয়া যাবে। আরেকদিন আমি একটা মারছিলাম বাটুল দিয়ে, ওটা খাইছি সেই যে ওকে তো অল্প বলে এই টাইপের বাইরে সামনে মাছ তুলে বলে মাছ সব মাছ ছোট ছোট সব হবে যাবে মাছ নিয়ে যাবে। দাও লাগবে তাহলে। আরে নাই তো কাছে মাছ নাই, পুরা মাছ। এই গুনির মাছ আছে, এই যে গুনিতে। না আরো ওই যে পানা ছিল না, মাছগুলি পানার সাথে সাথে চলে গেছে, মানে পানার নিচে থাকতে থাকতে এই জন্য খেয়ে মাছগুলো বাজার